রাজশাহীতে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে ক্ষতিগ্রস্ত শাহ মখদুম মেডিকেল কলেজ। এমন অভিযোগ এনে ন্যায্য অধিকার প্রাপ্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 17 আগস্ট বেলা 12টায় শাহ মখদুম মেডিকেল কলেজের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, স্থানীয় মানুষের সহজলভ্য মানসম্মত চিকিৎসা সেবা, দেশের স্বাস্থ্য শিক্ষা সম্প্রসারণ, দেশি বিদেশি চিকিৎসক তৈরির লক্ষ্যে 2007 সালের 21 জুলাই প্রাথমিক চিকিৎসা সেবা শুরু করা হয়। 2010 সালে MBBS ছাত্রছাত্রী ভর্তির আবেদন করলেও স্থানীয় তৎকালীন এমপি ও রাজনৈতিক নেতাদের বাধা বিপত্তির কারণে কলেজটি তখন অনুমোদনপ্রাপ্ত হয়নি। 2013 সালে অনুমোদন পাওয়ার পর 2014 সালে ছাত্রছাত্রী ভর্তির মধ্যে দিয়ে কার্যক্রম শুরু হলেও তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর মন গড়া অজুহাত দেখিয়ে কলেজটির কার্যক্রম সাময়িক স্থগিত করে। বহু কাঠখড় পুড়িয়ে 2014 সালের নভেম্বর মাসে এটি পুনরায় নিয়মিত কলেজের মর্যাদা পায়। অতঃপর রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ বেআইনিভাবে এই কলেজকে অধিভুক্তির নামে 25 লক্ষ টাকা জরিমানা ধার্য করে। এক পর্যায়ে অধিভুক্ত স্থগিত করে। প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়ে নির্যাতিত কলেজটি সপ্তম ব্যাচ পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলমান থাকা অবস্থায় 2020 সালে 2 নভেম্বর কোভিড-19 মহামারীর মধ্যে কোনো প্রকার শোকজ আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই এবং আদালতের আদেশ উপেক্ষা করে তৎকালীন 230 জন ছাত্রছাত্রীকে পার্শ্ববর্তী বারীন্দ্র মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজে মাইগ্রেশন করে এবং 2021 সাল থেকে ছাত্রছাত্রী ভর্তি বন্ধ করে। 2023 সালের 1847 নম্বর আপিল মামলায় ছাত্রছাত্রীর ভর্তির নির্দেশ দিলেও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব, ডিজি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির অতি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণের কারণে সর্বোচ্চ আদালতের এই আদেশও বাস্তবায়ন করেনি। এমনকি আদালত অবমাননার মামলা করেও রায় মানানো যায়নি। উপরন্তু সংক্ষুব্ধ ছাত্রছাত্রীদের প্ররোচিত করে কলেজ কর্তৃপক্ষের নামে 21টি মামলা করানো হয়েছে। তিনি আরও বলেন, কলেজ প্রতিষ্ঠার আইন অনুসারে আমাদের সকল শর্ত প্রায় পূর্ণ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ দুঃশাসনের সুযোগে দেশের গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালনকারী অর্থলোভী সুবিধালোভী কুচক্রী কর্মকর্তাদের অর্থনৈতিক আকাঙ্ক্ষার কাছে আমরা মাথা নত না করায় আমাদের উপরে এই নির্যাতন অব্যাহত ছিল। এই কলেজের ব্যবস্থাপনা পরিষদকে জামায়াত বিএনপি পৃষ্ঠপোষক ট্যাগ দিয়ে সম্ভাবনাময় এই প্রতিষ্ঠানকে আনুমানিক 200 কোটি টাকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বৈদেশিক মুদ্রা অর্জনের পথকে সংকুচিত করা, সর্বোপরি উদ্যোক্তাদের প্রতি বৈষম্যের দৃষ্টান্ত স্থাপন করে নতুন উদ্যোক্তা সৃষ্টির পথকে রুদ্ধ করা, আঞ্চলিক পর্যায়ে প্রায় 500 মানুষের কর্মসংস্থান নষ্ট করে দেশের অপূরণীয় ক্ষতি করা হয়েছে। সর্বশেষ 19/5/2024 আপিল বিভাগের আরেকটি রায় প্রাপ্তি এবং সম্প্রতি ছাত্র জনতার রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির পরও ওই কর্মকর্তাগণ আমাদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে নানা অনুজাত সহ গড়মিশ করেছে।